হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং চমৎকারভাবে সহজ একাডেমি থেকে সবগুলা ক্লাস কমপ্লিট করে ইংরেজিতে ডে বাই ডে তোমরা ইমপ্রুভ করছো তোমাদের নিজেদেরকে। সো আজকের ক্লাসে আমরা চলে আসলাম। থাম্বনেইলে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখে ভিডিওটা প্লে করেছো। আজকে থেকে আমরা শিখবো স্পেশাল কোশ্চেন পার্ট। মূলত ইংলিশে স্পোকেন ভালো পারতে হলে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বি অ্যাবল টু আস্ক এনিওয়ান এনিথিং। তোমাদেরকে যে কাউকে যে কোনো কিছু জিজ্ঞেস করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, ঠিক আছে? ইংলিশে প্রশ্ন করতে পারতে হবে তোমাকে খুব ভালোভাবে। সো ইফ ইউ ক্যান আস্ক এনিওয়ান এনিথিং ইন ইংলিশ, দেন ওই পার্সনটা তোমাকে কি ভাববে? ওই পার্সনটা তোমাকে ভাববে, দ্য আদার পার্সন উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, মেবি ইউ আর এক্সপার্ট ইন ইংলিশ। ও ভাববে মেবি তুমি ইংলিশে একটু এক্সপার্ট বা দক্ষ। সো তোমাকে ইংরেজিতে প্রশ্ন করতে পারতে হবে। আর মজার ব্যাপার হলো, আমরা ইংলিশে প্রশ্ন করতে গিয়ে প্রতিদিন 3 রকমের প্রশ্ন করি। 3 রকমের প্রশ্ন। নাম্বার 1 রেগুলার কোশ্চেন করি কিছু, নাম্বার 2 পাস্ট অতীতকালের কিছু কোশ্চেন করি, নাম্বার 3 ভবিষ্যতের প্রশ্ন করি। আমি জানি তোমাদের একটু খটকা লাগতে পারে, আমি কয়েকটা এক্সাম্পল বলি। যেমন রেগুলার কোশ্চেন। রেগুলার কোশ্চেন যদি তুমি কখন দিয়ে বলো, তাহলে কখন দিয়ে কী কী রেগুলার কোশ্চেন বলো? প্রতিদিনের রেগুলার কোশ্চেন। ভাইয়া তুমি কখন স্কুলে যাও? তুমি কখন স্কুলে যাও? তোমার বাবা কখন অফিসে যায়? তোমার মা এখানে কখন আসে? তুমি কখন পড়তে বসো? তুমি কখন ঘুমাও? তুমি কখন মাঠে খেলতে যাও? তুমি কখন রেস্টুরেন্টে খেতে যাও? তুমি কখন শপিংয়ে যাও? তোমার বন্ধু কখন খায়? তোমার ভাইয়া, তোমার আপু কখন খায়? তোমার আপা কখন ঘুমায়? এই যে রেগুলার কোশ্চেন, এই রেগুলার প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি করি। এবার আমি তো কখন দিয়ে এতগুলো বললাম, এবার কি দিয়ে জিজ্ঞেস করো। কি দিয়ে তো আমরা আনলিমিটেড রেগুলার কোশ্চেন করি। তুমি কি খাও? তুমি কি পছন্দ করো? তুমি কি চাও? তুমি, তাই না? তোমার মা কি চায়? তোমার ভাইয়া কি চায়? তোমার বন্ধু কি চায়? তোমার বন্ধু কি খায়? তোমার বন্ধু কি করে? তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে এই সমস্ত রেগুলার কোশ্চেনগুলো তোমরা ইংলিশে মেক করতে পারো। এর পরবর্তীতে আমরা নিয়ে আসবো হলো অতীতের প্রশ্ন এবং ভবিষ্যতের যত প্রশ্ন আছে। অতীতকালের যত প্রশ্ন সেগুলো আমরা আরেকদিন আরেকটা পার্টে দেখব, এবং ভবিষ্যৎকালের যত প্রশ্ন আছে সেগুলো আমরা অন্যদিন আরেকটা পার্টে দেখব। আজকের পার্টে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি কমন কোশ্চেন, রেগুলার কোশ্চেন। ইচ অ্যান্ড এভরিডে, প্রত্যেক মুহূর্তে, প্রতিদিন হাঁটতে চলতে খাইতে ঘুমাইতে গিয়ে আমরা যে রেগুলার কোশ্চেনগুলো করি, সেই রেগুলার কোশ্চেনগুলো কীভাবে তোমরা আস্ক করতে পারো ইংলিশে, সেই বিষয়টা আজকে আমি সবচেয়ে সহজভাবে দেখাতে যাচ্ছি। সো চলো আমরা শুরু করি। প্রতিদিন তিনি কখন অফিসে আসেন? এটা কমন কোশ্চেন কিন্তু। প্রতিদিন তিনি কখন অফিসে আসেন? এখন আমরা আর কি কি করতে পারি? যেমন হোয়েন ডাজ ইউর ফাদার গো টু অফিস এভরিডে? কোশ্চেন করতে পারছো। কি কোশ্চেন? হোয়েন ডাজ ইউর ফাদার গো টু অফিস এভরিডে? তোমার বাবা প্রতিদিন কখন অফিসে যায়? প্রশ্ন হচ্ছে না? সমস্ত কোশ্চেন কিন্তু তুমি করতে পারতেছো শুধু এই একটা ফর্মুলাতে, হোয়েন ডাজ, অর থার্ড পারসন হওয়ার কারণে হোয়েন ডাজ। এখন কোশ্চেন ডু হবে কখন? চলো দেখি একটা কোশ্চেন আমরা দেখি। ডু হবে থার্ড পারসন ছাড়া, অন্য কাউকে প্রশ্ন করলেই ডু হবে। যেমন আমার পাশের মানুষটাকে সবসময় তুমি বলে আমরা প্রশ্ন করি। তুমি কখন যাও? তুমি কখন ঘুমাও? তুমি কখন খাও? তাই না? তুমি কখন পড়তে বসো? তুমি কখন পড়তে বসো? তুমি কখন ঘুমাও? তুমি কখন খেলতে যাও? তুমি কখন খেলতে যাও? তুমি কখন স্কুলে যাও? এই যে কমন কোশ্চেন, রেগুলার, এগুলো হলো রেগুলার কোশ্চেন, কিন্তু না পূর্বের কোশ্চেন না ভবিষ্যতের কোশ্চেন। এগুলো হলো আজকের কোশ্চেন, বর্তমান রেগুলার কোশ্চেন। এই রেগুলার কোশ্চেনগুলো ডাজ এবং ডু দ্বারা তৈরি করতে হবে। হোয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও? হোয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাও? অ্যান্ড আমি আরেকটা দেখাচ্ছি। হোয়েন ডু ইউ গো হোয়েন ডু ইউ গো টু প্লে? তুমি কখন খেলতে যাও? কোশ্চেন হচ্ছে কিন্তু, হোয়েন ডু ইউ গো টু প্লে? তুমি কখন খেলতে যাও? তাহলে এই যে এই টাইপের প্রশ্ন আমরা করতে পারছি ডু দ্বারা। কমন কোশ্চেন, এগুলো রেগুলার কোশ্চেন। কমন কোশ্চেন এবং রেগুলার কোশ্চেন।
এটা কিন্তু অতীতের প্রশ্ন না, তুমি কিন্তু তাকে পূর্বের কোনো কথা জিজ্ঞেস করতেছো না এবং ভবিষ্যতের কথাও জিজ্ঞেস করতেছো না। আমরা কিভাবে পূর্বেরটা জিজ্ঞেস করব এবং ভবিষ্যতেরটা জিজ্ঞেস করব সেটাতেও যাচ্ছি এবং এখনই তোমাদেরকে দেখাই দেবো আজকের ক্লাসেই। এখন তোমরা এইটা আগে কনফার্ম করো যে হ্যাঁ আমি এই টাইপের প্রশ্ন করতে পারতেছি, এটা রেগুলার কোশ্চেন, এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি প্রতিদিন হরহামেশা 24 ঘন্টা আমরা এই কোশ্চেনটা বেশি ইউজ করি। হোয়েন ডু ইউ গো টু প্লে, তুমি কখন খেলতে যাও। হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। হোয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি মার্কেটে যাও কখন, তুমি মার্কেটে কখন যাও, প্রশ্ন করতে পারছো কিন্তু। এরপরে হলো হোয়েন ডু ইউ ইট, হোয়েন ডু ইউ ইট, দেখো গোয়ের জায়গাটা তুমি চেঞ্জ করে দাও। হোয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও। হোয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও। হোয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। প্রশ্ন করা যায় না, তুমি কখন ঘুমাও, তুমি কখন খাও, তুমি পড়তে বসে কখন, তুমি পড়ো কখন। হোয়েন ডু ইউ রিড। তাহলে তুমি যত কিছু রেগুলার প্রশ্ন করতে চাও শুধু এই মেইন ভার্বটাকে চেঞ্জ করবা। এই যে ভার্বটাকে তুমি প্রশ্ন করতে চাও সেই ভার্বটা এখানে ইউজ করবা, ঠিক আছে। তুমি কখন খাও, তাহলে হোয়েন ডু ইউ ইট, দেখো হোয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও। হোয়েন ডু ইউ ইট এভরিডে, প্রতিদিন তুমি কখন খাও। আর যত তুমি দ্বারা প্রশ্ন করবা তখনই ডু চলে আসবে, ঠিক আছে, বিকজ তুমি তো থার্ড পারসন সিঙ্গুলার না। আর যখনই আমরা থার্ড পারসন সিঙ্গুলার দ্বারা প্রশ্ন করব, থার্ড পারসন সিঙ্গুলারকে পার্সনের ক্লাসটা খুব ভালোভাবে করে ফেলবা তোমরা, প্লিজ বেসিক পার্টটা আমার, ঠিক আছে। তাহলে তোমাদের যত সন্দেহ আছে পার্সন নিয়ে ইনশাল্লাহ জীবনেও কোনো প্রবলেম হবে না, গ্যারান্টি একদম। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলেই কেবল ডাজ আসবে। তার মানে আমাদের পাশের যে মানুষটাকে আমরা কোশ্চেন করতেছি, তোমার বাবা সম্বন্ধে, তোমার মা সম্বন্ধে, আমার কোনো বন্ধু সম্বন্ধে, তার বড় ভাই সম্বন্ধে, তার বড় বোন সম্বন্ধে, আমার কোনো বান্ধবী সম্বন্ধে, তার কোনো পরিচিত কাছের মানুষ সম্বন্ধে, হ্যাঁ, আমার ভাতিজি সম্বন্ধে, আমার ভাগিনা সম্বন্ধে, আমার ভাগিনী সম্বন্ধে, আমার বোন সম্বন্ধে, আমার ভাই সম্বন্ধে, বা আমার রিলেটিভস কোনো কাজিনদের সম্বন্ধে, তো তাদের বিষয়ে তাদের কোনো নিত্য নৈমিত্তিক প্রতিদিনের কোনো কাজ, হ্যাঁ, সে কখন অফিসে যায়, সে কখন ঘুমায়, সে কখন খায়, সে কখন স্কুলে যায়, সে কখন খেলতে যায়, সে কখন মাঠে যায়, এই সমস্ত রেগুলার কোশ্চেন আমরা করতে পারতেছি কি হোয়েন ডাজ, হোয়েন ডাজ, হোয়েন ডাজ। তোমরা জাস্ট এই প্রশ্নগুলো একটু দেখো কয়েকবার, দেন ট্রাই টু মেক লাইক টাইপ অফ সেন্টেন্স, লাইক টাইপ অফ কোশ্চেন্স, জাস্ট ট্রাই, চেষ্টা করো, অফকোর্স ইউ উইল ক্যান, তুমি পারবে। চলো এবার আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা হোয়েনের জায়গায় হোয়ার ইউজ করি। হোয়েনের জায়গায় হোয়ার, WSERE, হোয়ার। দেখো তো কি সুন্দর ভ্যারাইটি চলে আসে বাক্যের মধ্যে। হোয়ার এতক্ষণ ছিল কখন, এখন কি হলো কোথায়। হোয়ার অর্থ কোথায়। তুমি তাকে জিজ্ঞেস করবে তোমার বাবা প্রতিদিন কোথায় যায়। হোয়ার ডাজ ইউর ফাদার গো এভরিডে, তোমার বাবা প্রতিদিন কোথায় যায়। এই যে একটা কোশ্চেন, তাই না। যেহেতু হোয়ারের অর্থ হলো কোথায়, সো প্লেসটা দেওয়া যাবে না, প্লেসটা, বিকজ প্লেসটাই তো হোয়ারের অ্যান্সার। অ্যান্সার তো কোশ্চেনের ভিতর থাকতে পারে না, তাই না। সো এই কোশ্চেনটা হচ্ছে না, আমরা এটা নিচ্ছি না। হোয়ার ডাজ ইউর ফাদার গো, হোয়ার ডাজ ইউর ফাদার গো এভরিডে, তোমার বাবা প্রতিদিন কোথায় যায়। হোয়ার ডু ইউ গো এভরিডে, প্রতিদিন তুমি কোথায় যাও। প্রতিদিন তুমি প্রতিদিন কোথায় যাও, যে তোমাকে দিয়ে প্রশ্ন করছে, যার ফলে ডু হচ্ছে। আর হোয়ার ডাজ কেন হলো, থার্ড পারসন সিঙ্গুলার, ইউর ফাদার তোমার বাবা। হোয়ার ডাজ ইউর ফাদার গো এভরিডে, তোমার বাবা প্রতিদিন কোথায় যায়। হোয়ার ডাজ ইউর মাদার গো এভরিডে, প্রতিদিন তোমার মা কোথায় যায়। হোয়ার ডাজ ইউর সিস্টার গো এভরিডে, প্রতিদিন তোমার বোন কোথায় যায়। এইটা হোয়ার ইউর সিস্টার, ইউর ফাদার, ইউর ব্রাদার, ইউর কাজিন, ইউর ফ্রেন্ড। তাহলে এগুলো বসিয়ে বসিয়ে তুমি এই প্রশ্নটার মধ্যে কত রকম কোশ্চেনের ভ্যারাইটি নিয়ে আসতে পারছো। হোয়ার ডু ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে যাও, হচ্ছে না। সে হয়তো বলবে ইন দ্য ফিল্ড, মাঠে, ইন দ্য স্টেডিয়ামে। তাহলে হোয়ার ডু ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে যাও। হোয়ার ডু ইউ গো টু ইট, তুমি কোথায় খেতে যাও। হোয়ার ডু ইউ গো টু স্লিপ, তুমি কোথায় ঘুমাতে যাও। হোয়ার ডু ইউ গো টু রিড, তুমি কোথায় পড়তে যাও। এই টু এর পরে টু প্লের জায়গায় টু ইট, টু স্লিপ, টু রিড দিয়ে দাও, দেখো কত সুন্দর কোশ্চেন হচ্ছে। হোয়ার ডু ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে যাও। এই টু এর পরে প্লে, খেলতে যাও। তাহলে হোয়ার ডু ইউ গো পর্যন্ত ঠিক রাখবা প্রত্যেকবার।
তাহলে কি হচ্ছে, হোয়ার ডু ইউ গো টু ইট, তুমি কোথায় খেতে যাও। হোয়ার ডু ইউ গো টু স্লিপ, তুমি কোথায় ঘুমাতে যাও। হোয়ার ডু ইউ গো টু রিড, তুমি কোথায় পড়তে যাও। অর একটা কমন ওয়ার্ড বলি, হোয়ার ডু ইউ গো টু ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে যাও। কি একটা কমন কোশ্চেন না, হোয়ার ডু ইউ গো টু ওয়ার্ক। এই যে ওয়ার্ক ইউজ করবা টু এর পর, প্লে বাদ দিয়ে দিবা। তো হোয়ার ডু ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে যাও। প্লে অর্থ খেলা, কোথায় খেলতে যাও, প্লে বাদ দিয়ে ওয়ার্ক বলো। হোয়ার ডু ইউ গো টু ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে যাও। হচ্ছে না, হচ্ছে কিন্তু। তো তুমি কোথায় কাজ করতে যাও। এইভাবে করে আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডগুলা চেঞ্জ করে আমরা কি করতে পারি, কোশ্চেনের মধ্যে একটা ভ্যারাইটি নিয়ে আসতে পারি, প্রশ্নের মধ্যে একটা ভ্যারাইটি নিয়ে আসতে পারি, ভিন্নতা নিয়ে আসতে পারি। এই ভিন্নতা কিন্তু আমাদের কাছে ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমি প্রথম তোমাদেরকে দেখাইলাম কখন দ্বারা যত কথা আছে, কখন দ্বারা যত কমন প্রশ্ন আছে সেগুলো তোমাদের দেখাইলাম অ্যাট ফার্স্ট। এরপরে দেখাইলাম কি কোথায় দিয়ে, কোথায় দিয়ে তোমাদেরকে দেখালাম যে কোথায় দিয়েও আমরা রেগুলার কোশ্চেন করি। এগুলো হলো রেগুলার কোশ্চেনগুলো কোথায় দিয়ে হচ্ছে। আচ্ছা, এবার আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা আবার চেঞ্জ করি। এই হোয়াট দ্বারা কত কমন কোশ্চেন যে তুমি করো প্রত্যেক দিন, তোমার কি কোনো আইডিয়া আছে? আমি জানি না তোমাদের কোনো আইডিয়া আছে কিনা, বাট এই হোয়াট দ্বারা আমরা আনলিমিটেড কোশ্চেন করি, কমন কোশ্চেন আনলিমিটেড, এটা হিসাব ছাড়া এত প্রশ্ন করি হোয়াট দ্বারা যা বলার বাইরে, জাস্ট আনলিমিটেড। কীরকম তুমি দেখো, একটা প্রশ্ন লিখলেই তুমি বুঝে ফেলবা। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। দেখো তো, এই যে ডু দ্বারা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাই না? এবার এই ওয়ান্টের জায়গাটা তুমি চেঞ্জ করো প্রত্যেকবার। এই যে ওয়ান্ট, এটা চেঞ্জ করো। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। প্রশ্ন, মানে একজন কিছু খাচ্ছে দেখেই কোশ্চেন, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। ঠিক আছে, এরপরে হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। প্রশ্ন, হোয়াট ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো। ওয়াচ তো দেখা, তুমি কি দেখো। হোয়াট ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো। মানে সে বলছে, বুঝতে পারতেছি না। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো। বলা যায় না? অফকোর্স বলা যায়। তুমি দেখো এরকম কত ভার্ব দিয়ে তুমি কত সেন্টেন্স বলো, প্রতিদিন কত কোশ্চেন যে করো হিসাব ছাড়া, জাস্ট আনলিমিটেড। মানে এত সেন্টেন্স বলা হয় ইচ অ্যান্ড এভরি ডে, আমরা ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, প্রত্যেক মুহূর্তে এই হোয়াট ডু দ্বারা কত সেন্টেন্স যে বলি হিসাব ছাড়া। সো এইরকম কোশ্চেন সব আজকে থেকে ইংরেজিতে বলার চেষ্টা করো। ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা, কোশ্চেন করাটা ইংলিশ স্পোকেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ রিড, হোয়াট ডু ইউ ওয়াচ, হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো, তুমি কি খাও, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এবার আসো হোয়াটের পরে ডাজ ইউজ করে। What does your friend, what do your friend, what does your friend, প্রশ্ন আগেরগুলোই, ভার্ব আগেরগুলোই থাকুক, জাস্ট দেখো কি সুন্দর ভিন্নতা চলে আসছে, ভ্যারাইটি চলে আসছে। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট, তোমার বন্ধু কি চায়। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট, তোমার বন্ধু কি চায়, প্রথমটা থেকে শুরু করো। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট, তোমার বন্ধু কি চায়। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ইট, তোমার বন্ধু কি খায়। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড রিড, তোমার বন্ধু কি পড়ে। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড লাইক, তোমার বন্ধু কি পছন্দ করে। অথবা হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। লাইকটা কিন্তু হোয়াট ডু ইউর সাথেও দেওয়া যায়। হ্যাঁ, হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড লাইক, তোমার বন্ধু কি পছন্দ করে। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড সে, তোমার বন্ধু কি বলে। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ওয়াচ, তোমার বন্ধু কি দেখে। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড, এবার তুমি ইউর ফ্রেন্ডের জায়গায় তুমি কি শুধু ইউর ফ্রেন্ডই একটা পার্সনকেই চিনো না, তুমি কি কি চিনো। তুমি চিনো হলো
ইউর ফাদার, তুমি চিনো ইউর মাদার, তুমি চিনো ইউর সিস্টার, তুমি চিনো কি ইউর ব্রাদার, তুমি চিনো ইউর কাজিন। তাহলে এরকম এইগুলো হতে পারে। তাহলে কত পার্সন হয়, এই সমস্ত পার্সন দিয়ে প্রশ্ন করো, হোয়াট ডাস বসায় দাও, বিকজ এরা সবাই থার্ড পার্সন, তাই না? থার্ড পার্সন সিঙ্গুলার, সো প্রত্যেকবারই কি হবে, হোয়াট ডাস হবে। হোয়াট ডাস ইউর ফাদার ওয়ান্ট, তোমার বাবা কি চায়। হোয়াট ডাস ইউর ফাদার লাইক, তোমার বাবা কি পছন্দ করে। আমি ওয়ান্ট এবং লাইক একবারে উপরেরটা আর একবারে নিচেরটা দিয়ে একটু বেশি হাইলাইট করছি, দেখো। হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট, হোয়াট ডাজ ইউর মাদার ওয়ান্ট, তোমার মা কি চায়। হোয়াট ডাজ ইউর মাদার লাইক, তোমার মা কি পছন্দ করে। হোয়াট ডাজ ইউর সিস্টার ওয়ান্ট, তোমার বোন কি চায়। হোয়াট ডাজ ইউর সিস্টার লাইক, তোমার বোন কি পছন্দ করে। হোয়াট ডাজ ইউর ব্রাদার ওয়ান্ট, তোমার ভাইয়া কি চায়। হোয়াট ডাজ ইউর ব্রাদার লাইক, তোমার ভাইয়া কি পছন্দ করে। হোয়াট ডাজ ইউর কাজিন ওয়ান্ট, তোমার কাজিন কি চায়। হোয়াট ডাজ ইউর কাজিন লাইক, তোমার কাজিন কি পছন্দ করে। অ্যান্ড হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। দেখো এই প্রশ্নটা, এই কমন কোশ্চেনটা ছাড়া আমরা কি একটা মুহূর্ত চলতে পারি। ফার্স্ট কমন কোশ্চেনগুলো তোমাদের দেখাইলাম হোয়ান দ্বারা। কখন, প্রত্যেক মুহূর্তে এত কোশ্চেন করতেছি আমরা হোয়ার দ্বারা এবং হোয়ান দ্বারা। সো হোয়ানের পরে আমি তোমাদের দেখাইলাম হোয়ারের পরে এখন দেখাইলাম হোয়াট। তাহলে কয়টা ডব্লিউএস ওয়ার্ড আমরা ক্লিয়ার হলাম আজকে এই পর্যন্ত। নাম্বার 1 হোয়েন দ্বারা যত কমন কোশ্চেন হয়, আমি কিন্তু বলছিলাম আমরা 3 প্রকারের কোশ্চেন প্রতিদিন সবচেয়ে বেশি করি 3 প্রকারের কোশ্চেন। নাম্বার 1 হলো কমন কোশ্চেন, নিত্য নৈমিত্তিক যেগুলা রেগুলার কোশ্চেন, কমন কোশ্চেন আর রেগুলার কোশ্চেন। এই রেগুলার কোশ্চেনগুলো আমরা প্রত্যেক দিন করি। এখন আমাদেরকে স্পোকেন শিখতে হলে অ্যাট ফার্স্ট রেগুলার কোশ্চেন করা পারতে হবে। রেগুলার কোশ্চেন প্রত্যেক মুহূর্তে যত প্রশ্ন আছে, যাতে সকল প্রশ্ন আমরা ইংরেজিতে আস্ক করতে পারি। এনিওয়ান, ইফ উই ফাইন্ড এনিওয়ান, যদি আমরা কাউকে পাই, সো দ্যাট উই ক্যান আস্ক হিম এনিথিং ইন ইংলিশ। উই ক্যান আস্ক হিম এনিথিং ইন ইংলিশ। আমরা যাতে তাকে কি করতে পারি, ইংলিশে তাকে জিজ্ঞেস করতে পারি যে কোনো কিছু। এই কমন কোশ্চেনগুলো পারতে হলে কিন্তু প্রতিদিনের রেগুলার কোশ্চেন, এই রেগুলার কোশ্চেনগুলো পারতে হলে তোমাদেরকে কি করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ডের সাথে ডু এবং ডাস ব্যবহার করে যে প্রশ্ন করা যায়, এটা আনলিমিটেড। এটার সৌন্দর্য, এটার ভ্যারাইটি আনলিমিটেড। মানে এটা বলে শেষ করার মতো না, বলে শেষ করা যাবেও না। ঠিক আছে, তাহলে হোয়াট ডাস ইউজ করে যেমন কত সেন্টেন্স বলা যায়, হোয়েন ডাস ইউজ করে কত সেন্টেন্স বলা যায়, হোয়ার ডাস ইউজ করেও কত সেন্টেন্স বলা যায়। আবার হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ওয়াচ, হোয়াট ডু ইউ সে, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, কি খাও হচ্ছে। এরপরে হোয়ার দ্বারা তুমি কোথায় যাও, তুমি কোথায় পড়ো, তুমি কোথায় ঘুমাও। ঠিক আছে, তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় পড়তে যাও, তুমি কোথায় স্কুলে যাও, কোথায়। তাহলে এইভাবে, তাহলে এরকমভাবে আমরা হোয়াট এবং হোয়েন দ্বারা কত সেন্টেন্স রেগুলার কোশ্চেনগুলো আমরা করতেছি। রেগুলার কোশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই পারতে হবে। তাহলে প্রত্যেকটা পার্টই আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি। এই রেগুলার কোশ্চেনের যত পার্ট আছে তোমরা পাইবা এখন থেকে। সো আজকে আমি তোমাদেরকে এই 3টা ডাব্লিউএস ওয়ার্ডই ক্লিয়ার করলাম। ক্লাসটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে। বাকি ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে আমরা যে রেগুলার কোশ্চেন করতে পারি সেগুলো নেক্সট ক্লাসে আসবে। এরপরে আসবে হলো রেগুলার কোশ্চেনের পার্টগুলো শেষ হলে, রেগুলার কোশ্চেনের ক্লাসগুলো শেষ হলে তোমাদের সামনে চলে আসবে হলো অতীতকালের যত প্রশ্ন আছে, অতীতের যত প্রশ্ন, কখন খাইছিলা, কখন ঘুমাইছিলা, এই টাইপের। আর অতীতের প্রশ্ন শেষ করার পর তোমাদেরকে ধরবো ভবিষ্যতের প্রশ্ন। কখন যাবেন, কখন খাবেন, কখন আসবেন, কখন আসে, উনি কখন আসবে, উনি কখন ঘুমাবে, উনি কখন পড়তে বসবে, উনি কখন এই কাজটা কমপ্লিট করবে, এই রকম ভবিষ্যৎ প্রশ্ন। তাহলে 3টা ধাপে আমরা কোশ্চেনগুলো করা শিখব। নাম্বার 1 রেগুলার কোশ্চেন, অ্যান্ড নাম্বার 2 পাস্ট অতীতকালের কোশ্চেন, অ্যান্ড নাম্বার 3 ফিউচার ভবিষ্যৎকালের কোশ্চেন। আর এই 3টা কোশ্চেনই আমরা শিখবো ডু ডাস দ্বারা এবং উইল দ্বারা। তো আমরা চেষ্টা করব এই পার্টগুলা নিখুঁতভাবে কমপ্লিট করার জন্য। আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি,
তোমরা যদি স্পোকেনটা কমপ্লিটলি সত্যিকারভাবে শিখতে চাও, এই ক্লাসগুলো তোমাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে।